স্পেন জুড়ে লস্ট রিপোর্টের ফাঁদে প্রবাসীরা, স্পেনের ন্যাশনাল পুলিশের বড় সতর্কতা। স্পেনের নতুন বৈধতা নীতি আশার আলো নাকি ঝুঁকির অন্ধকার? বিদেশের মাটিতে বেঁচে থাকা মানেই সংগ্রাম। স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী লড়ছেন প্রতিদিন। আজ সেই লড়াইয়ের সামনে এসেছে এক বড় সুযোগ। স্পেন সরকার প্রায় 5 লক্ষ অনিয়মিত অভিবাসীকে বৈধ করার ঘোষণা দিয়েছে, কিন্তু এই সুযোগের সঙ্গে জড়িয়ে আছে ভয়, বিভ্রান্তি এবং নতুন বিতর্ক। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এই উদ্যোগ অনেকের কাছে নতুন জীবনের দরজা খুলে দিতে পারে। যারা বছরের পর বছর অন্ধকারে কাজ করেছেন, পরিচয়হীন থেকেছেন, তাদের জন্য এটি হতে পারে স্বীকৃতির এক নতুন পথ উন্মোচন। কিন্তু ঘোষণার পর থেকেই স্পেন জুড়ে দেখা যাচ্ছে এক অদ্ভুত প্রবণতা। পাসপোর্ট হারানোর অভিযোগ বেড়ে গেছে হঠাৎ করেই। স্পেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে, নতুন অভিবাসী নীতি ঘোষণার পর থেকে লস্ট রিপোর্ট বা ডেনোন্সিয়া এর সংখ্যা প্রায় 60% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টি ইতিমধ্যে স্পেনের অভিবাসন মন্ত্রণালয়ের নজরে এসেছে। এই প্রবণতা শুধু আইনি নয়, নৈতিক প্রশ্নও তুলেছে। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান প্রবাসীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মিথ্যা তথ্য দিয়ে থানায় জিডি করে পাসপোর্ট আবেদন করা থেকে বিরত থাকুন, কারণ এটি শুধু ব্যক্তিগত ঝুঁকি নয়, পুরো কমিউনিটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেকেই ভাবছেন লস্ট রিপোর্ট করলেই কাগজ সহজে হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। স্পেন এখন প্রতিটি আবেদন খুব কঠোরভাবে যাচাই করছে। পুলিশ রিপোর্ট, বসবাসের প্রমাণ, কাজের তথ্য, ব্যাংক লেনদেন, স্বাস্থ্য রেকর্ড সবকিছু মিলিয়ে করা হচ্ছে গভীর তদন্ত। বিশেষজ্ঞরা বলছেন, যারা মিথ্যা তথ্য দেবে তারা শুধু এই সুযোগ হারাবে না, ভবিষ্যতেও স্পেনে বৈধতা পাওয়া কঠিন হয়ে যেতে পারে। বাংলাদেশি প্রবাসীদের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আমরা সততা, পরিশ্রম আর সম্মানের জন্য পরিচিত। আজ যদি কেউ শর্টকাটের পথে হাঁটে, তবে ক্ষতি হবে সবার। স্পেন সরকার বলছে, এই বৈধতা শুধু কাগজ নয়, এটি সমাজে অন্তর্ভুক্তির এক বিরাট সুযোগ। কিন্তু এই সুযোগ পেতে হলে প্রমাণ দিতে হবে বাস্তব জীবন, বাস্তব উপস্থিতি। যারা সত্যিকারের পরিশ্রম করে এখানে জীবন গড়েছেন, তাদের জন্য দরজা সবসময় খোলা। আসছে এপ্রিল, মে, জুন, এই 3 মাসে 5 লক্ষ অভিবাসীকে বৈধ করবার সময়ে যেই আবেদনের সময়টি, এটি আবেগের নয়, সচেতনতার। ভুল সিদ্ধান্ত নিলে এক মুহূর্তেই হারিয়ে যেতে পারে বছরের পর বছর কষ্টের ফল। সত্যের পথে থাকুন, আইনের পথে চলুন, নিজেকে নয় পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুন, কারণ আপনার একটি সঠিক পদক্ষেপ হয়তো হাজার মানুষের জন্য সম্মানের পথ তৈরি করবে। স্পেনে অভিবাসীদের পাসপোর্ট লস্ট রিপোর্টের এই বিতর্ক এখন ইউরোপ জুড়ে আলোচনার কেন্দ্র। আপনি কি মনে করেন, এটি সুযোগ নাকি ঝুঁকি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সত্যটা জানতে পারে।